নজর রাখবো পরবর্তী খবরে। 6 দিনের বঙ্গ সফরে এলেন মোহন ভাগবত। বিজেপি পালে হাওয়া টানতে মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রীর বঙ্গ সফর। উত্তরবঙ্গে সাংগঠনিক বৈঠক। মোহন ভাগবতের 20 ডিসেম্বর কলকাতায় ফিরবেন আরএসএস প্রধান এবং 21 ডিসেম্বর সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে বৈঠক। 6 দিনের বঙ্গ সফরে এলেন এবার মোহন ভাগবত। আরএসএস প্রধান। বিজেপির পালে হাওয়া টানতে ভাগবতের বঙ্গ সফর। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু মোহন ভাগবতের এই সফর। আর বিস্তারিত জানবো এই বিষয়ে এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, ইতিমধ্যে মোহন ভাগবত তিনি রাজ্যে এসেছেন এবং পাশাপাশি এই মাসেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আসছেন। মতুয়াদের সঙ্গে তিনি বার্তা দেবেন মতুয়াদেরকে। কতটা প্রভাব পড়তে চলেছে এই সমস্ত বিষয়টা 26-এর বিধানসভা নির্বাচন? দেখো, পুরোটাই 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে করছে। বঙ্গ বিজেপির বর্ষ শেষে বলতে পারো কার্যত এই দুটো বিষয় ভীষণভাবে উল্লেখযোগ্য বলা যেতে পারে। কারণ বিজেপির পালে হাওয়া টানবার জন্যই এই মোহন ভাগবতের সফর, প্রধানমন্ত্রীর সফর। মোহন ভাগবত থাকবেন 6 দিন, তার মধ্যে তিনি আজকে উত্তরবঙ্গে চলে গেছেন এবং তিনি এরপর রোববার দিন, সামনের রোববার তিনি কলকাতার সায়েন্স সিটিতে বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন কি বলে সমাজ মাধ্যমের যারা প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলবেন। এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী 20 তারিখ অর্থাৎ শনিবার দিন তিনি আসছেন রানাঘাটের। তিনি সভায় ভাষণ দেবেন এবং সরকারি প্রকল্পেরও উদ্বোধন করবেন। যে সমাবেশের ভাষণ থেকে মতুয়াদের নাগরিকত্ব, মতুয়াদের ভোটদান, এনআরসি, এই সবটা নিয়ে মানুষ শুনতে চাইছে, বিশেষ করে বিজেপি নেতৃত্ব শুনতে চাইছে। এবং এসআইআর এই রাজ্যে চালু হবার পর কার্যত প্রধানমন্ত্রীর এটাই একটা প্রথম সফর বলা যেতে পারে। ফলে একদিকে প্রধানমন্ত্রী, একদিকে মোহন ভাগবত। নিঃসন্দেহে বিজেপির 26-এর ইলেকশনের পরিস্থিতিটা কি, এই মনোভাবটা বোঝবার জন্যই কিন্তু তারা এই সফরটা করছে। তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই দুই সফরই। অনেক ধন্যবাদ অঞ্জন দা, নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন দা।